যত দিন যাচ্ছে লোকসভা ভোট তত এগিয়ে আসছে। ব্রিগেডে যেন কুরুক্ষেত্র। লক্ষ্য কণ্ঠে গীতা পাঠে বড় রেকর্ডের পথে বাংলা। ডাউন চলছিলই। রবিবার সকালটা আসতেই যেন তৎপরতা আর কয়েক গুণ বেড়ে গিয়েছে আয়োজকদের। শেষ বেলায় সব ঠিকঠাক আছে কিনা ঘুরে ঘুরে দেখে নিয়েছেন আয়োজকরা। গীতা পাঠের মূল অনুষ্ঠান শুরুর কথা সকাল 10টা থেকে। এদিন সকাল থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে গোটা কলকাতা। জেলার ছবিটাও একই। দেরি চলছে দূরপাল্লার ট্রেন থেকে লোকেরা। সেই কারণে অনুষ্ঠানের আদমির আশা নিয়ে খানিকটাই বেড়েছে চিন্তা। তবে ইতিমধ্যে অনেকে এসে গিয়েছে ব্রিগেডে। ভিড় বেড়াচ্ছে হাওড়া শিয়ালদা। লালপাড়া সাদা শাড়ির দেখা যাচ্ছে মহিলারা, সাদা পাঞ্জাবি দেখা যাচ্ছে পুরুষদের। ব্রিগেড তৈরি দুটি মঞ্চ। শুরুতে ভজনের মাধ্যমে শুরু হবে গীতা পাঠের অনুষ্ঠান। ময়দানে চলছে গীতা পাঠের অনুষ্ঠান। সমবেত কণ্ঠে পাঠ করা হচ্ছে গীতা। ব্রিগেড গীতা পাঠের অনুষ্ঠানে এসে উপস্থিত হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 30 মিনিটে শুরু হয় গীতা পাঠ। চলেছে তোড়জোড়। গীতার 5ম অধ্যায় পাঠ করা হবে বলে জানা যাচ্ছে। শোভাযাত্রা আরতি শেষে বেদ পাঠ 10:30টায় শুরু হয় শোভাযাত্রা। তারপরে হয় আরতি। 11:30টা অবধি চলে বেদ পাঠ। হাওড়া স্টেশনে বেরোচ্ছে ভিড়। লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকে বিভিন্ন জেলা থেকে হাওড়া স্টেশনে আসছে বহু মানুষ। আগতদের সুবিধার্থে অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে হাওড়া স্টেশনের বিপরীত মঞ্চে করা হয়েছে। সেখান থেকে তাদের গাড়ি করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পাঠানো হচ্ছে। শুভেচ্ছা বার্তা মোদির নিজে আসতেও না পারলেও লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ কর্মসূচির আয়োজকদের শুভেচ্ছা বার্তা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, আয়োজকদের সাফল্য কামনা করেছেন তিনি। লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের প্রস্তুতি আজ থেকেই শুরু। কুরুক্ষেত্র থেকে আনা হলো মাটি।